শেখ হাসিনা কি না করতে পারে? 57 জন সেনা কর্মকর্তা হত্যা করেছে, ঠিক কিনা? এই 57 জন সেনা কর্মকর্তা হত্যার দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের 57 বার ফাঁসি হবে। কেউ ঠেকায় রাখতে পারবে না। শুধু তাই নয়, আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। আগামীতে যে বিচার হচ্ছে, এই বিচারে শেখ হাসিনার কতবার ফাঁসি হয় তার কিন্তু হিসাব নিকাশ নেই। শেখ হাসিনা নয়, বিচার হবে বাংলার মাটিতে, তার বিচার হবে। সেই বিচারের মধ্য দিয়ে শেখ হাসিনার ফাঁসি হবে। শেখ হাসিনা বলছিল না ভাইয়েরা, কি বলছিল? শেখ মুজিব 2 দিন আগে বলছে শেখ মুজিবের মেয়ে পালায় না, বলছিল কিনা বলেন আপনারা? তারপরে কি বলছিল? আওয়ামী লীগ পালায় না। কোথায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী একদম পুষ্টি শুদ্ধ পালাইছে। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা তার দোসরদের আর কোনদিন জায়গা হবে না, হবে না, জায়গা দেবে না বাংলাদেশের মানুষ, কোনদিন দেবে না, কোনদিন দেবে না। শেখ হাসিনা দোসরদেরকে এই বাংলাদেশের মাটিতে জায়গা দেবে না। তাই আজকে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। তারেক রহমান যেটা বলেছে, ঐক্য ঐক্য ঐক্য, ঐক্যবদ্ধ থেকে আপনারা নির্বাচন করবেন ইনশাআল্লাহ। আগামীতে দেখবেন, আগামী দিনে আল্লাহর রহমতে আগামী সরকার হবে খালেদা জিয়ার সরকার, আগামী সরকার হবে তারেক রহমানের সরকার, আগামী সরকার হবে আপনাদের সরকার। সেই সরকারকে সামনে রেখে আপনারা কাজ করবেন। আপনারা এই চুয়াডাঙ্গায়, ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গায়, এই গর্বিত মানুষ, আপনারা এই চুয়াডাঙ্গার ঐতিহ্য রক্ষার জন্য যা যা করা দরকার ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন, কিছুদিনের মধ্যে চলে আসবেন আল্লাহ যদি আনে। তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশওয়ার তারেক রহমান বাংলাদেশে আসবেন, এসে নেতৃত্ব দেবেন আপনাদের, এবং তারা এসে নির্বাচন করবেন আল্লাহ যদি করতে দেয় ইনশাআল্লাহ। সূরা আল ইমরানে আছে, কোরআন শরীফ পড়ছেন না আপনারা? সূরা আল ইমরানে আছে, আল্লাযীনা কিরামান তাকবীর, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, রাজ্য পালন করে, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করে, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করে, পৃথিবী ধ্বংস করে, জীবিতকে মৃত করে, মৃতকে জীবিত করে। কে করে? দেখাই দেন কে করে? কে করেন? আল্লাহ। সেই আল্লাহ করে দিছে না, ফয়সালা করে দেয় নাই? তারেক রহমান কতদিন আগে বলছে দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। সেই রাজপথে ফয়সালা হয়ে গেল না? হাসিনা পালাইল না? জনগণ ঘেরাও করলো না? আল্লাহ কি নিয়ামত দেখেন আপনারা। সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার জায়গা বাংলাদেশে নাই, তাদের পেটের ধরে নাই। আজকে তারা তার পেটের তারা যদি আসার কোন চিন্তা করে, বাংলাদেশের মানুষ তাদেরকে জায়গা দেবে না। আপনারা দেবেন জায়গা? দেবেন জায়গা? দেবেন না। তাই আপনারা প্রস্তুতি নিন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যেমনি 16 বছর আন্দোলন করে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত করেছি বাংলাদেশ, আগামীতে ইনশাআল্লাহ নির্বাচনে জনগণের ভোটে বিএনপির সরকার হবে ইনশাআল্লাহ। তাই আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সর্বশেষ বলবো, এই মাঠ আমি এসে যা দেখেছি, এত বড় মাঠে এত বড় জনসভা চুয়াডাঙ্গার মাটিতে কখনো হয় না, খালেদা জিয়ার এবং তারেক রহমানের। তাই আজকে ধন্যবাদ জানাই আমি এই চুয়াডাঙ্গার জনগণকে, চুয়াডাঙ্গার ভাইদেরকে, মাহমুদদেরকে। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যান, ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। তাই
আপনারা সেই প্রস্তুতি নিয়ে ঘরে ঘরে গিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সালাম পৌঁছাইবেন, ঠিক কিনা? আমার সাথে একটা স্লোগান ধরবেন আপনারা, ধরবেন কিনা? বাংলাদেশের প্রাণ তারেক রহমান, ঠিক কিনা? বাংলাদেশের প্রাণ আরো জোরে বলতে হবে, ৮০০০ মাইল দূরে বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। ইনশাআল্লাহ বিজয় আপনাদের শুভেচ্ছা। আবার দেখা হবে, আবার আসবো। এবং আমাদের যে সরল নেতৃত্ব এসেছে, নির্বাচিত নেতৃবৃন্দ, তাদের নেতৃত্বে আপনারা একসঙ্গে একযোগে কাজ করে যাবেন, ঠিক আছে? আমাদের মাহমুদ হাসান বাবু এবং শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে একসাথে ঐক্যবদ্ধ থাকবেন, একসঙ্গে থেকে আপনারা কাজ করবেন। এই অনুরোধ রেখে আগামী দিনে আবার দেখা হবে।